সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনাদের ভাই বন্ধু। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, এই মুহূর্তে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মেলা, বাৎসরিক মেলা, এখন আমি আছি নরসিংদী জেলার মহোহদা উপজেলার খিদিরপুর ইউনিয়নে দরগা মেলা। প্রতি বছরই বাংলা মাসের পহেলা মাঘের পহেলা মঙ্গলবার থেকে সব মঙ্গলবার থেকে এই মেলা অনুষ্ঠিত হয়। এই এলাকার জন্য অত্যন্ত খুব স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় সবাই অংশগ্রহণ করেন। এটা দীর্ঘদিন যাবত এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি দেখি সেই বাস্তব চিত্রটাই আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। এই মেলা প্রতি বাংলা মাসের মাঘ মাসের প্রথম মঙ্গলবারের সোমবার থেকে শুরু হয়ে পবিত্র উরুস মুবারকের মাধ্যমে মঙ্গল, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত এই মেলা চলে। শুধু দর্শক, আমি কিন্তু আজকে এই মুহূর্তে আছি এই মঙ্গলবার দিন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে যারা মেলা প্রেমিক আছে তারা কিন্তু এই মুহূর্তে মেলায় আগমন ঘটেছে। একটু বিকালের আবহাওয়া, অবশ্যই আমি দেখছি নানান প্রসাধনী নিয়ে এই মেলায় কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাই যারা এই মুহূর্তে দেশের বাহিরে রয়েছেন তাদেরকে দেখা সুযোগের জন্য আমি কিন্তু আজকে এই মেলায় উপস্থিত হয়েছি। আমি মেলা কমিটির যারা আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই, কারণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমি দেখতে পাচ্ছি যে এই মেলার কার্যক্রম চলছে। এখন কিন্তু অবশ্যই আজকে এইখানে প্রচুর পরিমাণে সব বয়সের নরনারী কিন্তু এই মুহূর্তে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। ছোট বাচ্চা থেকে নিয়ে অনেকে তাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং প্রসাধনী জিনিস রয়েছে এই মেলাতে। আমি সবচেয়ে বড় কথা হলো এই এলাকায় অবশ্যই এই মেলা উপলক্ষে তাদের মধ্যে চলে নানান উৎসব আমেজের সৃষ্টি হয়, কারণ অনেকে আছে দূর দূরান্ত থেকে এই মেলাকে উপলক্ষে করে তারা এখানে আসে এবং এই মেলা যে 3 দিন যাবৎ পর্যন্ত এইখানে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে এই মেলায় অংশগ্রহণ করে। সুপ্রিয় দর্শক, আসলে অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয়, যারা হয়তো জীবনের জীবিকার তাগিদে হয়তো যারা আজকে প্রবাসে রয়েছেন তারা হয়তো এই মেলায় অংশগ্রহণ করতে পারে নাই। আমি তাদের জন্যই এই মেলাটুকু আমি ধারণ করে আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি, এবং অনেকেই জানি এই মেলাকে নিয়ে অনেক তাদের আগ্রহ রয়েছে। অনেকে হয়তো মিস করবে, তারা আমাদের মধ্যে নাই, এই মেলায় আসতে পারে নাই। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শিশু থেকে নিয়ে এখানে শিশুদের খেলার বিভিন্ন সামগ্রী কিন্তু এই পর্যন্ত এখন মেলাতে রয়েছে। আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক সব বয়সের সমস্ত কিছুই। তবে একটি জিনিস আমি আপনাদেরকে ধারণ করতে পারি নাই, যেটা হলো হয়তো আগামীকাল আসলে যে এই মেলাকে ঘিরে কিন্তু বিশাল বড় বড় মাছ এবং বিভিন্ন সামগ্রী কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তাই আমি যারা আজকে হয়তো আমাদের মাঝে নেই তারা অবশ্যই তাদেরকে করার জন্য সুযোগ করে দেওয়ার জন্যই আমার এই আজকের এই উপস্থাপন। তাই সবাই অবশ্যই এই মেলাটুকু চলে কিন্তু প্রতি বাংলা মাসের মাঘ মাসের প্রথম সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত চলে যায়। এই মুহূর্তে কিন্তু বেশ আমি দেখতে পাচ্ছি যে পুরুষের পাশাপাশি বেশ এর উপস্থিতি বেশ চোখে পড়ার মতো, এবং সেই জিনিসই পরিলক্ষিত রয়েছে ছোট বাচ্চাদের খেলার অনেক সামগ্রী। এবং আমি এখানে কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং দেখেছি যে এই পর্যন্ত যে তাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য এই মেলাকে ধারণ করে, এবং এই এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এই মেলাকে ঘিরে। তাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি, এবং
আমি এখানে দেখেছি যে অনেকেই আছে মেলাতে, সব বয়সের বাচ্চাদের অনেক খেলার জিনিস রয়েছে। সবকিছুই মিলে বেশ একটা আনন্দ উৎফুল্লের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মেলায়। তাই আমি কিন্তু এখানে কথা বলেছি মেলা পরিচালনা কমিটির এর সভাপতি যিনি রয়েছেন, তার সাথে কথা বলেছি। জানেন যে এই মেলাটা দীর্ঘদিন যাবৎ গত শাসনামলে যারা ছিলেন তারা চালিয়েছেন। এবছর আমরা মেলাটা পরিচালনা করছি আমার নেতা, আমাদের সবার প্রিয় নেতা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে। সুপ্রিয় দর্শক, আমি এখন কথা বলছিলাম যে মেলা পরিচালনা কমিটির সভাপতি, ওনার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাস্টফুডের দোকান রয়েছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ফাস্টফুডে তারা উপভোগ করতেছেন এবং সমস্ত কিছু। আপনি তো একটু দেখাচ্ছি যে আসলে আজকে গতকালকের থেকে কিন্তু আজকে অনেকটা মাছের পরিমাণে কম, আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই মেলাকে ঘিরে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এখানে আমি একজনের সাথে কথা বলবো, দেখাচ্ছি যে আসলে গতকালকে ছিল মাছের অত্যন্ত চাহিদা, আজকে কিন্তু তেমন একটা চাহিদা একটু করে নাই, আমি তাই দেখেছি। আমি এখন একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বকুল মিয়া। এইখানে আপনার মাছ বিক্রি করতেছেন কতদিন যাবত? 2 দিন হয়ে গেছে। 2 দিন। অন্য বছর, প্রতি বছরই এই মেলাকে? হ্যাঁ, প্রতি বছর। অন্য বছরের তুলনায় এই বছর আপনাদের মাছের চাহিদাটা কেমন? চাহিদাটা অনেক বেশি, বেচা কিনা ভালো চলতেছে। যা কিছু বেচা কিনা করছেন তাতে কি আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট তো আমরা চাই তো আর বেশি বেচতে। তাই সুপ্রিয় দর্শক, আমি কথা বলছিলাম একজন মাছ ব্যবসায়ীর সাথে এবং আমি দেখতে পাচ্ছি আমি আরেকজনের সাথে কথা বলবো। এখানে এই মেলাকে ঘিরে কিন্তু প্রচুর পরিমাণে বড় মাছ কিন্তু এখানে আসে, দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা যারা এই মাছ উপলক্ষে তারা বড় বড় মাছ কিনতে আসে। কালকে অবশ্যই এর থেকে অনেক বেশি ছিল। ঠিক আছে, আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যিনি প্রতি বছরই এই মেলাকে ঘিরে এখানে মাছ নিয়ে আসেন। আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? শফিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি কিশোরগঞ্জ। এই যে আপনারা কবে আসছেন এই মেলার উপলক্ষে এই মাছ বিক্রি করতে? এখানে মেলার মধ্যে আসছি আমরা হয়েছে সোমবারে সকালে আসছেন। এই পর্যন্ত বেচা কিনা কিরকম? আলহামদুলিল্লাহ। এই দরগা মেলা নরসিংদী জেলায় অনেক ভালো একটা বড় মেলা। সবচেয়ে বড় বড় মাছ আমরা সংগ্রহ করে এই মেলার মধ্যে আমরা আনি। আর সবচেয়ে বড় বড় কাস্টমার দূরান্ত থেকে আসা এদের এসে বড় বড় মাছ খরিদ করে আমরা খুব আনন্দ পাই। এই মেলা করে আমরা খুব আনন্দের সহিত বুক করি। সুপ্রিয় দর্শক, আমি একজন মাছ বিক্রেতার সাথে কথা বলেছিলাম। উনি আমাকে এতটুকুই জানিয়েছে যে আসলে দেশ থেকে বিদেশ পর্যন্ত অনেক বড় বড়, অর্থাৎ দেশের যত বড় বড় মাছ আছে সেই মেলাকেও ঘিরে কিন্তু এখানে পাওয়া যায় এবং 2 দিন যাবৎ তারা মাছ বিক্রি করে বেশ আনন্দিত, এমনটাই আমাকে জানিয়েছেন। তাই আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সবচেয়ে বড় কথা হলো আমি যারা প্রবাসে আছেন আজকে হয়তো এই মেলাকে ঘিরে তারা হয়তো আমাদের মাঝে নেই, জীবিকার তাগিদে হয়তো তারা প্রবাসে রয়েছেন। আমি তাদেরকে দেখানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা করা। তাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে এই দরগা মেলা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাই তো বলি